শেরপুরে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির জেলা শাখার উদ্যোগে এসএসসি দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ 5 প্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠান পালিত হয়েছে। আমাদের ভীষণ সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে সৎ, দক্ষ ও দেশপ্রেমিক নাগরিক তৈরি এই স্লোগানকে সামনে রেখে শনিবার সকালের দিকে শেরপুর শহরের সরকারি কলেজ এর হলরুমে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের আয়োজনে এসএসসি দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ 5 প্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আমি ঝিনাইগাতি সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় থেকে এবার 2025 সালে এসএসসি পরীক্ষায় জিপিএ 5 এর সাথে উত্তীর্ণ হয়েছি এবং শেরপুরে ইসলামী ছাত্র শিবির থেকে যে আয়োজনটা আজকে করেছিল এখানে আসতে পেরে আমি খুবই আনন্দিত। তারা আমাদের অনুপ্রাণিত করেছে এবং এইটা দেখে আমাদের পরবর্তী প্রজন্মের ছাত্ররাও অনেক অনুপ্রাণিত হবে। নেতারকদের চিনি, আমি আইডিয়াল প্রিপারেটরি হাই স্কুল থেকে এইবার 2025-এ জিপিএ 5 পেয়ে উত্তীর্ণ হয়েছি। আজকে এই ছাত্র শিবির শেরপুর সরকারি কলেজে একটা সংবর্ধনা অনুষ্ঠানে আয়োজন করেছিল। আমরা এখানে আসতে পেরে খুবই আনন্দিত হয়েছি। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির শেরপুর জেলা শাখার উদ্যোগে আজকে শেরপুর সরকারি কলেজ মিলনায়তনে এ+ সংবর্ধনা ছিল। এখানে প্রায় 500 স্টুডেন্টস অংশগ্রহণ করেছেন। আমরা দেখেছি যে ছাত্রছাত্রীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করেছে এখানে। এ সময় বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির শেরপুর জেলা শাখার সভাপতি মোহাম্মদ আশরাফুজ্জামান মাসুমের সভাপতিত্বে জেলা সেক্রেটারি মোহাম্মদ মাসহারুল ইসলাম মিল্লাতের সঞ্চালনায় অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শেরপুর 1 আসনের জামায়াত ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও ইসলামী ছাত্র শিবির সাবেক কেন্দ্রীয় সভাপতি হাফেজ রাশেদুল ইসলাম রাশেদ। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় এইচআরটি সম্পাদক শরীফ মাহমুদ। অন্যান্যদের মধ্যে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ময়মনসিংহ মহানগর সভাপতি শরীফুল ইসলাম খালিদ, ইসলামী ছাত্র শিবিরের সাবেক সভাপতি ও বাংলাদেশ জামায়াত ইসলামী জেলার আমির মাওলানা হাফিজুর রহমান, জামায়াতে ইসলামী শেরপুর 3 আসনের সংসদ সদস্য মনোনীত প্রার্থী আলহাজ নুরুজ্জামান বাদল, শেরপুর 2 আসনের জামায়াত ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী ভিপি গোলাম কিবরিয়া, মাওলানা জাকারিয়া, মোহাম্মদ আব্দুল বাতেন, ছাত্র শিবিরের সাবেক জেলা সেক্রেটারি প্রভাষক মোহাম্মদ জাহিদ আনোয়ার প্রমুখ সহ জেলা ও উপজেলা পর্যায়ের বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্র শিবিরের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এবং স্কুল অ্যান্ড দাখিল মাদ্রাসার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের 2025 শিক্ষাবর্ষের জিপিএ 5 প্রাপ্ত মেধাবী শিক্ষার্থী এবং অভিভাবকগণ উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, যারা বিসিএস ক্যাডারধারী ব্যক্তিদেরকে পরিচালনা করে এরকম অনেকে আছে, তারা বিভিন্নভাবে জাতিগতভাবে দেখা যাচ্ছে যে তারাও দুর্নীতির সাথে জড়িয়ে পড়ছে এবং বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নষ্ট করার ষড়যন্ত্র করছে। এরকম দেশ ধ্বংসকারী বিভিন্ন কাজে তারা লিপ্ত। তারা বলেন, আল্লাহ কোরআনের আয়াতে সতর্কবাণী দিয়েছেন। অনুষ্ঠান শেষে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের উদ্যোগে এসএসসি দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ 5 প্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের ক্রেস্ট ও উপহার সামগ্রী তুলে দেন। মানুষকে নৈতিক মানুষে করতে হয়। আমি সেদিন হব ক্লান্ত ক্লান্ত, মহাবিদ্রোহীর অনক্লান্ত। আরো সুন্দর হোক, আরো উজ্জ্বল হোক, তোমরা বাংলাদেশের আবু উজ্জ্বল করা। এসো পিছিয়ে থেকো না, ছাত্র শিবির দিচ্ছে তোমায় মুক্তির ঠিকানা। ফসল হচ্ছে এটা, তোমাকে আলো দিয়ে বাতাস দিয়ে পরবর্তী প্রজন্ম যেন খুব সুখী সমৃদ্ধতার সাথে বাংলাদেশে বসবাস করতে পারে। সম্ভব নয়। ইসলামী ছাত্র শিবির প্রতীকী অর্থে আপনাদের এখানে হয়তো কিছু উপহার দিয়ে, একটু খাবার দিয়ে আপনাদেরকে মনে করছে যে খুশি করবে। নো, ইসলামী ছাত্র শিবিরের টার্গেট হচ্ছে আগামী দিনে আল্লাহ রাব্বুল আলামিন যেমন মানুষকে সংবর্ধনা করার ঘোষণা দিয়েছেন, ইসলামী ছাত্র শিবির আপনাদেরকে আপনাদের যোগ্যতার চূড়ান্তটা যখন অর্জন করতে পারবেন, আপনাদের ক্যারিয়ারের চূড়ান্ত পর্যায়ে, সেই সময় পর্যন্ত ইসলামী ছাত্র শিবির আপনার পাশে থাকবে ইনশাআল্লাহ। বিউটি বাংলা নিউজ ডেস্ক। বসুন্ধরা, উত্তরা, বনশ্রী, কুড়িল ও বাড্ডা সহ রাজধানীর বিভিন্ন স্থানে অভিজাত ও অত্যাধুনিক মানের ফ্ল্যাট কেনার এক নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্লেজেন্ট প্রপার্টিজ লিমিটেড। তাই আপনার স্বপ্নের আবাসনের জন্য আজই যোগাযোগ করুন। প্লেজেন্ট প্রপার্টিজ লিমিটেড, where destiny matches eventually.